শোন, এবার তো আমি আস্তা গরু দিতাছি না, তোকে লগে 2 ভাগ দিতাছি। ওই এক কাম করিস, তোকে গরুর বুড়িটা আছে না, হ্যাঁ এটা আমার লেগে রেখা দিবি। আফা আফা আপনারা বুড়িটা কেমনে দিব? ওই বুড়ি তো আমরার পাশে যে কাম করে মাইয়াটা জুবেদা, ওর লেগে সবসময় রেখা দেই। এবারও তো কইছি ওরে দিমু। তো জবেদার বাইরে বিয়া করতি কি? ও মা গো, আমার বাইরে বিয়া করছস কেন? সি 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 আফা আপনি কি কইতাছেন? এমনি করে মুখ খারাপ করেন আপনি। আর কথা বাড়াবি, মুখ আমার আরো খারাপ হইব। যেটা কইছি এটা একেবারে লাউড এন্ড ক্লিয়ার, বুড়ি আমার লেগে রেখা দিবি। আচ্ছা আচ্ছা দিমু, আপনার এই দিমু বুড়ি। কি এক বিপদে বললাম, গতবারও আমি জমিদারে বুড়িটা দিতে পারি নাই, এইবারও ওরে বুড়ি দিমু। কইয়া তুমি আর কাম করাই লইছি। খালাম্মা খালাম্মা দেন এই পাতিল দেয় হইব না খালাম্মা? হ্যাঁ হ খালাম্মা, এই পাতিলে কইরে আপনার গরুর বুড়িটা লমু, বুঝছেন খালাম্মা? সুন্দর হইছে না পাতিলটা? জুবেদা খালাম্মা আপনি ফ্লোর ঢেলে দিতাছি খালাম্মা, ই দেয় পড়ছে না। তুই এত কষ্ট করিস না তো, তুই ওট এমনি করে পরিষ্কার করা লাগবে না। কি কোন খালাম্মা, আপনি আমার আস্তা একটা ভুড়ি দিবেন আর আমি সামান্য আপনার ফ্লোর ঢেলে দিতে পারবো না খালাম্মা। ও নো খালাম্মা যে দেন গা, আপনি 3টা টয়লেট ডমিক্স দিয়ে এমন ভাবে পরিষ্কার করছি, পুরো ঝাঁকা ঝাঁকা আয়নার মতো হয়ে গেছে খালাম্মা। যান যা দেখেন। তোর তোমার কি দরকার ছিল? আমি ধুইয়া দিতাম। কি কোন খালাম্মা, আপনি আপনার একটা আস্তা গরুর বুড়ি আমারে দিয়া দিবেন আর আমি সামান্য আপনার টয়লেটটা পরিষ্কার করে দিতে পারবো না খালাম্মা? আর এমনি ডমিক্স দিয়া টয়লেট পরিষ্কার করতে আমার খুবই শান্তি লাগে। অন্যগুলোর মধ্যে এটার মধ্যে কোনো বদগন্ধ নাই, আর টয়লেটও এরকম ঝাঁকা ঝাঁকা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। খালাম্মা মনে করেন আপনার সব রুমের ফ্যান পরিষ্কার করে দিছি, ঝুলঝাইরা দিছি খালাম্মা, আপনার ফার্নিচার পরিষ্কার করে দিয়েছি খালাম্মা। আর কিছু যদি লাগে খালি আমারে কোন খালাম্মা। হ্যাঁ কি হয়েছে তোমার? আমি কই যাবো, আমি কই যাবো? জমিদারে কইছি বুড়ি দিমু, আর তোর ফুফু, তোর নাদান ফুফু বুড়ি চাইয়া বইয়া রইছে। মা, জবেদা আপু যেহেতু এখন আমাদের কাজে লাগতেছে, সো জবেদা আপুই কিন্তু ভুড়িটা পায়। কিন্তু তোর ফুফুরে কি জবাব দিমু আমি? আর তোর বাপ এত তো করে রেডি হয়ে বইয়া রইছে, বইনেরে বুড়ি দিব। আব্বুকে আমি ম্যানেজ করব, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আচ্ছা শোনেন, ওই যে জবেদারে কইছেন না বুড়ি দিবেন, আমি জীবনেও এই কথা কই নেই যে আমি জবেদারে বুড়ি দিমু। মা আপনি দেখি সেদিন সবার সামনে কইলেন যে আপনি জবেদারে বুড়ি দিবেন। কি কইতাছো না কইতাছো? দেখছস দেখছস তোর বাপের অবস্থা দেখছস? আমি তো আরো আফারে কইয়া রাখলাম যে আফারে বুড়ি দিমু, আফা আমার কাছে বুড়ি চাইছে। কিন্তু আপনি তো আগেই কইয়া রাখছেন যে আপনি জবেদারে বুড়ি দিবেন। কবে আমি কইলাম যে আমি জবেদারে বুড়ি দিমু? আরে আব্বু তুমি কি ভুলে গেছো নাকি? তুমি তো আমাদের সবার সামনেই ওইদিন বললা যে তুমি জবেদা আপুকে ভুড়ি দিবা। এবার বিশ্বাস হইছে? কি রে, তুইও দেখি তোর মার কথা কস। আপনি তো সত্যি বুড়া হয়ে গেছেন। কি কস? আমি কইছি? আব্বু তুমি এটা বলছো? আমি কবে কইলাম? আল্লাহ, আব্বুর তো মনেই নাই, কিচ্ছু মনে রাখতে পারে না, কিচ্ছু মনে রাখতে পারে না তোর বাপ। হ্যাঁ ফুপি চাইলেও তো লাভ নাই, যেহেতু আব্বু আগে জবেদা আপুকে দিবে বলছে। আপনি কইয়া লাইছেন জবেদারে দিবেন, এখন কি করবেন? এখন আফারে বুঝাই কইয়েন। জবেদারে যদি কইয়া ফেলাই তাহলে তো জবেদারেই দিতে হইব। না আফারে কি কমু? তোর বাপ সব সময় একটা ভেজাল লাগাইবো, সব সময় প্রতি ঈদে একটা ভেজাল লাগাইবো। আরে চুপ করো না তুমি। যাক, এটা আপনি এখন কেমনে সমাধান করবেন আপনার উপরে? বুড়ি তো এখন জবেদারেই দিতে হইব, কি আর করার? জবেদার সামনেই তো কইয়া লাইছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি আমি আফারে কিছু একটা কমুনে।